যুক্তে আবারও টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। এদিকেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষার্থীরা মানিক মে এভিনিউ যে সড়কটি রয়েছে সড়কটি বন্ধ করে দিয়েছেন, কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। শুরু থেকে যদি জানিয়ে রাখতে চাই, মানিক মে এভিনিউর সামনে এসে শিক্ষার্থীরা অবস্থান করেছিলেন এবং তারা এক দফা দাবিতেই এখানে বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে তারা মানিক মে এভিনিউর সামনে এসে সর্বশেষ অবস্থান করে কর্মসূচি চালিয়ে গিয়েছেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। এরপরে আমরা দেখেছি যে তাদের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভিতরে নেওয়ার জন্য কিন্তু ডেকেছেন এবং সেখানে দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে অপেক্ষা করে দাঁড় করায় রেখেছেন বলে এমনটি কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এখনও পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত না আসা শিক্ষার্থীরা আবারও কিন্তু তারা রাজপথে অবস্থান করছেন এবং এখানে বিভিন্নভাবে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আবারও তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনে আবারও শিক্ষার্থীরা স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মানিক মে এভিনিউর সামনেই অবস্থান করে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটা বলে যাচ্ছেন, যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে, এমনটি শিক্ষার্থীরা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। আপনার রাজ্যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 10টার সময় একটি কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা এবং সেখানে অংশ নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং তারা সেখান থেকে যেমনটা দাবি করেছেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে এবং যারা পরীক্ষা দিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে হবে, এমন দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন। এবং আমরা শুরু থেকে যদি তাদের বিষয়ে একটু জানিয়ে রাখতে চাই, তারা সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করে কর্মসূচি করেন এবং সেখান থেকে সর্বশেষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে সেখানে অবস্থান করে তারা একটি বিক্ষোভ কর্মসূচি করেন। এক পর্যায়ে সেখান থেকে তারা সরে গিয়ে শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি করেছেন। সর্বশেষ তারা সংসদ ভবনের সামনে মানিক মে এভিনিউর যে সড়ক রয়েছে সড়কে অবস্থান করে এবং সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিকাল থেকে। তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন, কর্মসূচি চলমান থাকবে এমনটি কিন্তু এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন বলে এমনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আন্দোলনকারী এই শিক্ষার্থীদের
সড়ক অবরোধ করে বিক্ষোভ করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে, যার কারণে পথচারী যারা রয়েছেন এবং যারা যাত্রী রয়েছেন তারাও চরম দুর্ভোগের ভিতরে পড়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে একদিকে যেমন সড়ক অবরোধ করার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ঠিক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে অবস্থান করে তাদের দাবি কিন্তু তারা তুলে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পারমগেট এলাকা থেকে আসতেই মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে, সড়কের সামনে কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা এবং এই সড়কটি বন্ধ তারা করে দিচ্ছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এক কথা বলা যায় যে বর্তমানে সংসদ ভবন এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা যেমনটা বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে দিচ্ছেন এবং কোনো ধরনের যানবাহন চলাচল যেহেতু না করতে পারে সেই কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসার কারণে সাধারণের শিক্ষার্থী যারা রয়েছেন তারা সড়ক বন্ধ করে দিচ্ছেন, কোনো ধরনের যানবাহন চলাচল যেহেতু না করতে পারে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সংসদ ভবনের দক্ষিণ পাশে যে মানিক মিয়া এভিনিউ রয়েছে সে এভিনিউর সামনের থেকে। আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটা দাবি করে যাচ্ছেন, দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। বিকাল থেকে মানিক মিয়া এভিনিউর সামনে অবস্থান করে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসার কারণে তাদের কর্মসূচি চলমান রয়েছে। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নেবেন এবং কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে, এমনটি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কিন্তু সড়ক অবরোধ করার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যেমন পথচারীরা জনদুর্ভোগের শিকার হচ্ছেন, ঠিক অন্যদিকে আমরা আরও যেমনটা জানতে পেরেছি যে রোগীবাহী যে সকল অ্যাম্বুলেন্স রয়েছে সে সকল গাড়িগুলো কিন্তু এই তীব্র যানজটের মধ্যে বন্দী রয়েছে বলে এমনটি আমরা জানতে পেরেছি এবং অনেক স্বজনরা অভিযোগ করেছেন যে সঠিক সময়ের মধ্যে চিকিৎসা কেন্দ্রে তাদের রোগী না নিতে পারলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রাণহানির ঘটনার মতন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে এমনটি অনেক পরিবারের স্বজনরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই সংসদ ভবনের সামনের থেকে। একদিকে শিক্ষার্থীরা যেমনটা অবস্থান করে তাদের দাবি তারা করে যাচ্ছেন এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, ঠিক একইভাবে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সংসদ ভবনের সামনের যে প্রধান যে ফটক রয়েছে সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন। আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ যে সড়ক রয়েছে সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি এখনও পর্যন্ত অব্যাহত রেখেছেন এবং এই আন্দোলনের কারণেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যেমনটা আমরা দেখেছি পারমগেট এলাকা এবং ধানমন্ডি এলাকা সহ আশপাশ এলাকা জুড়ে তীব্র
যানজটের সৃষ্টি দেখা দিয়েছে, যার কারণে চরম দুর্ভোগের মধ্যেই পড়েছেন পথচারীরা। অন্যদিকে রোগীবাহী যে সকল অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, অ্যাম্বুলেন্সগুলো তীব্র যানজটের মধ্যে বন্দী থাকার কারণে তারা চিকিৎসা কেন্দ্রে অর্থাৎ যে মেডিকেল হাসপাতালগুলো রয়েছে সেখানে সঠিক সময়ের মধ্যেই তা রোগী না নিতে পারলে প্রাণহানির মতন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে এমনটা কিন্তু আশঙ্কা করছেন। কখন আসলে আন্দোলনকারী এই শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনের জায়গা থেকে সরে গিয়ে সড়ক উন্মুক্ত করে দেওয়া হবে এবং পথচারী যারা রয়েছেন তারা কখন তাদের নিজ নিজ স্থানে পৌঁছাতে পারবেন সেটি নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করে যাচ্ছেন সাধারণ পথচারী এবং যাত্রীরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের দাবির জায়গা থেকে অটল থেকে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি এখনও পর্যন্ত অব্যাহত রেখেছেন। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, ঠিক একইভাবে আন্দোলনকারী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের জায়গা থেকে আন্দোলন এখনও পর্যন্ত অব্যাহত রেখেছেন। আমরা অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন আগামী দিন কালকে তাদের যে পরীক্ষা সেটিতে অংশগ্রহণ করবেন কিনা সেটি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য তারা দিতে পারেননি। এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন যারা জলাবদ্ধতার মধ্য দিয়ে পরীক্ষা দিতে গিয়েছেন, ভালো পরীক্ষা দিতে পারেননি, সঠিক সময়ের মধ্যেই কেন্দ্র তারা পৌঁছানো সম্ভব হয়নি বলে এমনটি অনেকে অভিযোগ করেছেন। এর বাইরে আবার অনেকে যেমনটি অভিযোগ করেছেন যে জলাবদ্ধতার কারণে বাসা থেকে বের হওয়া কোনোভাবে সম্ভব হয়নি, যার কারণে তারা পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি, পরীক্ষা দিতে পারেননি এমন কিন্তু দাবি কিন্তু তারা করেছেন। যারা পরীক্ষা দিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় নেওয়ার জন্য দাবি করছেন এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করার জন্য আজ এই কর্মসূচি থেকে বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত মানিকমি এভিনিউ যে সড়ক রয়েছে সড়কটি বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের আন্দোলন এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। কখন এই সড়ক উন্মুক্ত হবে এবং পথচারী যাত্রী যারা রয়েছেন তারা তাদের সঠিক সময়ের মধ্যে গন্তব্য পৌঁছানো সম্ভব হবে কিনা সেটি নিয়ে কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে শিক্ষার্থীরা যেমনটি বলছেন তাদের দাবি মেনে নিলে কিন্তু তারা তাদের আন্দোলনের জায়গা থেকে সরে যাবেন এবং তারা তাদের যেই কর্মস্থান সেখানে কিন্তু তারা ফিরবেন এমনটি কিন্তু এখান থেকে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও স্লোগান দিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থী যারা একদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবির জায়গা থেকে স্লোগান দিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং যারা এখনো পর্যন্ত পরীক্ষা দিতে পারেননি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসার কারণে তারা এখনো পর্যন্ত তাদের দাবির জায়গা থেকে অটল রয়েছেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ব্যারিকেড ভেঙে যে সকল যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে গাড়িগুলো যাওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা ব্যারিকেড দিয়ে গাড়ি আটকানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদিকে যেমন শিক্ষার্থীরা তাদের দাবির জায়গা থেকে অটল রয়েছেন, বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এক দফায় এক দাবি বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এখানে এখনো পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি গাড়ি কি আপনার একদম রাস্তার মাথায় সামনে দেশের বাড়ি কোথায়? আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের দাবির জায়গা থেকে অটল থেকে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত রাজপথে অবস্থান করে আছেন। সরকারের পক্ষ থেকে কখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আর শিক্ষার্থীরা কখন এই সড়ক ছাড়বেন এবং পথচারী যারা রয়েছেন কখন তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন সে বিষয়টি নিয়ে কিন্তু আশঙ্কা অবস্থায় রয়েছে সাধারণ পথচারী এবং যাত্রীবাহী যে সকল বাসগুলো রয়েছে বাসের যাত্রীরা এবং চালকরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মানিক মে এভিনিউর যে সড়ক রয়েছে সড়কে অবস্থান করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কখন এই বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সরবেন সে বিষয়টি এখনো পর্যন্ত অনিশ্চিত, তবে শিক্ষার্থীরা যেমনটা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এমনটি কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনও কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্নভাবে। সেই বক্তব্য কিন্তু জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এমনটি কিন্তু আমরা গণমাধ্যমে বরাদ দিয়ে জানতে পেরেছি এবং একটি গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক আবার কি হয়েছে আমার কথা একটু আমরা বসি বসে এই জায়গায় বস
আমরা যেমনটা এই মুহূর্তে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি, তাদের সহপাঠী যারা রয়েছেন তারা মানিক মে এভিনিউতে আসতেছেন এবং আগামীতে কী ধরনের কর্মসূচি তারা ডাক দিবেন সেটি কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সিদ্ধান্ত না আসার কারণে তাদের দাবির জায়গা থেকে তারা অটল রয়েছেন এবং মানিক মে এভিনিউ যে সড়ক রয়েছে, সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি এখনো পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি বলা যায় এক কথা যে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিকে ঘিরে সংসদ ভবনের সামনে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। এই ছিল এখনকার মতন আমার কাছে। এখন সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।